আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের সবথেকে ফেমাস একটি আইল্যান্ড, যেটি অনেকগুলি ছোট ছোট আইল্যান্ডের সমন্বয়ে গঠিত। বেশ খরচা সাপেক্ষ হলেও এই ব্যয়বহুল দ্বীপপুঞ্জটি একবার না একবার ঘুরে আসার ইচ্ছে সব বাঙালিদেরই মনে থাকে। আর কি নেই এই জায়গায়! দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, কোরাল ঘেরা সমুদ্র তট, জলের তলার রংবাহারি মাছের মেলা, পাহাড়ি ঢালের অত্যাশ্চর্য ক্লিপ আর অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য তো আপনাকে মুগ্ধ করবেই। তাই আজকে এই ভিডিওতে কম খরচে আন্দামান ঘোরার 5 দিনের ট্যুর প্ল্যান বিস্তারিতভাবে সাজানো আছে। আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের নেক্সট আন্দামান প্ল্যান করতে খুব সুবিধে হবে। তাহলে চলুন দেখে নিই কী কী ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে থাকবে ট্রান্সপোর্টেশন, তারপরে প্লেসেস টু ভিজিট, বেস্ট টাইম ফর ভিজিট, 5 দিনের আইটিনারি, সাথে হোটেলস এবং টোটাল এক্সপেন্সেস। আপনাদের এই 5 দিনে মোট কত খরচ হবে সমস্ত হিসেব আমি শেষে দিয়ে দেব। কলকাতা থেকে আন্দামান বাই ফ্লাইটে যেতে সময় লাগবে 2 ঘন্টা মতন। তবে এই রাস্তাটা আপনারা জাহাজেও যেতে পারেন, সময় কিন্তু অনেক বেশি লাগবে, তাই প্রেফারেবলি ফ্লাইট করাই সুবিধাজনক। ভাড়া পড়বে রাউন্ড ট্রিপে 10 থেকে 12,000 টাকা। এয়ারপোর্ট থেকে বেরোলেই ট্যাক্সি এবং ক্যাব বুকিংয়ের জন্য পেয়ে যাবেন। এই বুকিং ক্যাবে করে প্রথমে হোটেলে যাব, সেখানে ফ্রেশ হয়ে নেব। আমরা যে হোটেলটি বুক করেছিলাম সেটি হলো দ্য হ্যারিয়েট ভিউ। এখানের একটি সুইট রুম বুক করেছিলাম, ভাড়া পড়েছিল 3,500 টাকা। রুমটি খুবই সুন্দর, আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর সাথে মর্নিংয়ের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্টে কী কী দেয় আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়, কিন্তু বহু দূরে। তবে পোর্ট ব্লেয়ারে আপনারা 1,000-1,200 থেকেই রুম পেয়ে যাবেন। রুম এসি বা নন এসির উপর ভাড়াটা অনেকটা ডিপেন্ড করে, তবে আমি রেকমেন্ড করব, যেহেতু আন্দামানে প্রচণ্ড গরম পড়ে, তাই এসি রুম নেওয়াই সুবিধাজনক। এবং আন্দামানে একটু চেষ্টা করলেই বাঙালি হোটেল বা হিন্দু হোটেল পেয়ে যাবেন। প্রচুর বাঙালিরা এখানে আছে। এবার চলুন দেখে নিই বাথরুমটার এক ঝলক। দুপুরে একটু রেস্ট করে বেরিয়ে পড়ুন সেলুলার জেল দেখতে। এটা কিন্তু পোর্ট ব্লেয়ারের মেইন আকর্ষণ। টিকিট মূল্য 30 টাকা। এখানে এসে জানতে পারবেন আমাদের দেশের কত সৈনিক, কত শহীদ এখানে কি অকথ্য অত্যাচারী না সহ্য করে গেছেন আমাদের দেশকে স্বাধীন করবার জন্য। বিরাট বড় বিল্ডিংয়ে পরপর সাজানো কালগোঠরি। এই ভিউটি হলো ওয়াচ টাওয়ারের ওপর থেকে। এখান থেকে পোর্ট ব্লেয়ার পুরো শহরটিকে ভালোভাবে দেখতে পাওয়া যায়। এখানে রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আপনারা চাইলে দেখতে পারেন। পুরো জায়গাটি ঘুরে দেখতে আপনাদের ঘন্টা 2 মতন সময় লাগবে। তারপর বেরিয়ে পড়ুন ফ্ল্যাগ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে নেতাজি সুভাষচন্দ্র প্রথম ভারতের পতাকা উত্তোলন করেছিলেন 1943 সালে। এবার এখান থেকে চলে আসুন কার্বিয়ান কোভ বিচ। এটা একটা সানসেট পয়েন্টও বটে। চেষ্টা করবেন সন্ধ্যের আগে বা সানসেটের আগে পৌঁছতে, তাহলে সানসেটটা দেখতে পাবেন। আমাদের মিস হয়ে গেছিল। তাহলে ডে 1-এর আইটিনারিটি এইভাবে থাকবে। রাতে পোর্ট ব্লেয়ারেই বিশ্রাম করুন। হোটেলে ফিরে দেখলাম হোটেল মালিক শখের গান বাজনা করছে। আমরাও কিছুক্ষণ বসে এন্টারটেন করে নিলাম। পরের দিন সকালে উঠে দেখলাম ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে একটা বাঙালিয়ানার ছাপ ছিল। লুচি, ঘুগনি আর চাউমিন ছিল, আর সাথে চাইলে ব্রেডও আপনারা নিতে পারেন। আইটেম অনেক কিছু না থাকলেও প্রতিটা আইটেমেই স্বাদ ছিল। ডে 2-তে আমাদের যাত্রা ছিল পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড। এই জন্য আগে থেকে ক্রুজ বুক করে রাখতে হয়। আপনারা অনলাইনে বুক করে রাখতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে 1500 থেকে 2000 মতন। আর গভর্নমেন্টেরও কিছু ফেরি সার্ভিস রয়েছে, সেক্ষেত্রে ভাড়াটা একটু কম হয়, 1000-1200-র মধ্যে হয়ে যাবে।
আমরা এই ম্যাক ক্রুজের ফেরি সার্ভিস বুক করেছিলাম। হ্যাভলক জেটিতে নেমে জলের মধ্যে ছোট ছোট মাছ দেখতে পেলাম। সেই দিকে দেখতে দেখতে দূরে যখন তাকিয়ে দেখলাম, এক অপূর্ব দৃশ্য চোখে ধরা দিল। হ্যাভলকে পৌঁছে চেক ইন করে নিন হোটেলে। আমরা এটি প্রি বুক করে রেখেছিলাম, যার ভাড়া পড়েছিল 4000 টাকা। অ্যাকোয়াস বিচ সাইড রিসর্ট, এনাদের প্রাইভেট বিচ ছিল, আর সাথে মর্নিংয়ের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ইনক্লুডেড। হ্যাভলকে পোর্ট ব্লেয়ারের থেকে হোটেলের প্রাইস একটু কস্টলি, তবে যদি বিচ সাইড রিসর্ট না চান, একটু ভেতর দিকে চান, 2500-এর মধ্যে রুম পেয়ে যাবেন। আমরা আমাদের হোটেলের প্রাইভেট বিচে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম। গাছগাছালির মধ্যে এত সুন্দর বিচ আমি প্রথমবার দেখলাম। ভাটার সময় বলে এতটা সুন্দর বিচ দেখা গেল, নইলে জোয়ারের সময় এই জায়গাটা জলে ঢাকা থাকে। বিচের বেশিরভাগ অংশটাই দেখলাম কোরাল দিয়ে ঢাকা। হ্যাভলকে বিকেলবেলাটা দুটো বিচ ঘুরে কাটিয়ে দিন। একটি হলো কালাপাথর বিচ, আরেকটি হলো রাধানগর বিচ। এই রাধানগর বিচটি হচ্ছে সৌন্দর্যের দিক থেকে 7ম স্থানে পুরো বিশ্বের মধ্যে। এটি একটি সানসেট পয়েন্টও বটে। আপনারা এই রাধানগর বিচের সানসেট কিন্তু মিস করবেন না। ডে 3-তে বেরিয়ে পড়ুন খুব ভোরবেলা স্কুবা ডাইভ করবার জন্য। এখানে অনেক এজেন্সি পেয়ে যাবেন যারা আপনাদের গাইড সহ এবং ফটোগ্রাফি সহ স্কুবা ডাইভ করিয়ে দেবে। রেট 3000, 3500 থেকে শুরু করে 5-6। আর হ্যাঁ, হ্যাভলকে লোকাল সাইট সিন করবার জন্য একটা বাইক রেন্টে নিয়ে নেবেন। 500 টাকার ভেতরে ভালো স্কুটি পেয়ে যাবেন। জলের তলার এক অবাক করা পৃথিবী। এই স্কুবা ডাইভটি জীবনের খাতায় একটি লাইফ টাইম অভিজ্ঞতা হিসেবে সঞ্চয় করে নেওয়ার মতন। আপনি যে এজেন্সি থ্রু দিয়েই করুন না কেন, এরা আপনাকে জলে নামানোর আগে ভালো রকম ট্রেনিং দিয়ে দেবে, আর সাথে একজন গাইডও প্রোভাইড করে। তাই জলে নেমে ভয় পাওয়ার মতন কিছু নেই। আর এর জন্য সাঁতার জানারও কোনো প্রয়োজন নেই। এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন হ্যাভলক থেকে এলিফ্যান্টা বিচের উদ্দেশ্যে। এই বোটগুলির ভাড়া হলো 1000 টাকা করে, যাতে স্নর্কলিং কমপ্লিমেন্টারি। এই এলিফ্যান্টা বিচে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, যেমন স্নর্কলিং, জেট স্কি, ওয়াটার রাইড, ব্যানানা রাইড, সি ওয়াকিং প্রভৃতি। কমপ্লিমেন্টারি স্নর্কলিং 200 মিটার পর্যন্ত। 200 মিটারের বেশি যেতে চাইলে এক্সট্রা চার্জ পড়বে। আমরা এক্সট্রা গিয়েছিলাম, তাই পার হেড 1200 টাকা করে পড়েছিল। আর যদি আপনারা ফটোগ্রাফি ইনক্লুড করতে চান, সেক্ষেত্রে আরও 600 টাকা এক্সট্রা পড়বে। এছাড়া অন্যান্য ওয়াটার রাইড যেমন প্যারাগ্লাইডিং, ব্যানানা রাইড, এগুলো 1000-1200-র মধ্যে হয়ে যায়। এই বিচটিতে বিভিন্ন রকম স্পিসিসও চোখে পড়বে। দুপুরবেলা পর্যন্ত কাটিয়ে নিন এখানে, ওয়াটার রাইড করে নিন, এরপর বেরিয়ে পড়ুন আবার হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশ্যে। রাত্রেবেলা হ্যাভলকে ফিরে কায়াকিংয়ের জন্য বেরিয়ে পড়ুন। এর চার্জ হলো 4500 থেকে 5000। রাত্রেবেলার সমুদ্রে জলের মধ্যে বায়োলুমিনেন্টের দেখা মেলে, আর বোট কিভাবে চালাতে হবে তার ট্রেনিং আপনাকে দিয়ে দেওয়া হবে। ডে 4, আজকে আমাদের গন্তব্য হলো হ্যাভলক থেকে নেইল আইল্যান্ড। বেরোনোর আগে ভাবলাম একটু রিসর্টের বিচে ঘুরে আসি। গিয়ে নতুন নতুন কয়েকটা জিনিস দেখতে পেলাম। স্ফটিকের মতো পরিষ্কার জলে কাঁকড়া ঘোরাফেরা করছে। হোটেলের কর্মচারীরা অনেকেই বাঙালি ছিল, তাদের কাছ থেকে জানতে পারলাম তারা রাত্রেবেলা এই কাঁকড়া ধরে এনে রান্না করে খায়। এই আন্দামানে কিন্তু গরম খুব বেশি পড়ে, তাই চেষ্টা করবেন শীতের সময় মানে নভেম্বর থেকে মার্চের মধ্যে ঘুরে নিতে।
এই দেখুন জলের মধ্যে বালির রঙের সাথে মিশে একটা সাদা রঙের মাছ। ম্যানগ্রোভের একটা টুকরো দেখলাম। সমুদ্রের জলে ভাসতে ভাসতে এভাবেই এরা বংশ বিস্তার করে। এইভাবে সকালটা বেশ সুন্দর কেটে গেল। এবার বেরোতে হবে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। ফেরি আমাদের আগের থেকে বুক করা ছিল, শুধু গিয়ে নিজের ডকুমেন্ট দেখাতে হবে। পৌঁছে গেছি নীল আইল্যান্ড। উফ, কি দুর্দান্ত এ দৃশ্য! এত সুন্দর সবুজাভ নীল আভা এই জলের মধ্যে, দু চোখ যেন জুড়িয়ে গেল। এই নীল আইল্যান্ডটি বেশিরভাগটাই গ্রাম্য, তাই এই জায়গাটা একটু আন্ডাররেটেড। তবে এখানে থাকা কিন্তু খুব সস্তা, 1000-এর কমেই ভালো হোটেল পেয়ে যাবেন। এখানেও লোকাল সাইট সিনের জন্য স্কুটি নিয়ে নেওয়া ভালো। এখানে 400 টাকাতেই স্কুটি পেয়ে যাবেন। আমার কিন্তু এই জায়গাটা বেশ লেগেছিল। সারি সারি নারকেল গাছের মধ্যে দিয়ে সরু গ্রাম্য রাস্তা। এই নীল আইল্যান্ডে ন্যাচারাল বিচ আর ভরতপুর বিচ এই দুটো সানসেটের জন্য বিখ্যাত। এছাড়া সীতাপুর বিচ সানরাইজের জন্য ফেমাস। প্রথম দিন বিকেলবেলা ভরতপুর বিচ সানসেট পয়েন্টটা দেখে নিন। এই গ্রামটা এতটাই ছোট যে পুরো গ্রামটা স্কুটিতে করে একদিনেই ঘোরা হয়ে যাবে। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ুন ন্যাচারাল ব্রিজ এই বিচটি দেখবার জন্য। এটি একটি সানসেট পয়েন্ট হলেও কেন আমি সকালবেলা আসতে বলছি সেটা আপনাদের এখনই দেখাবো। এই দেখুন, এই সময় ভাটা চলছে আর জোয়ারের জল এইখানে জমা পড়ে কোরালের ফাঁকে ফাঁকে কত রং বেরঙের মাছ আর কত ন্যাচারাল হ্যাবিটেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু এটা সানসেট পয়েন্ট, এই জায়গায় কিন্তু সন্ধেবেলা ভীষণ ভিড় হয়, তাই এত সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন না। তাই আমরা সকালবেলা এসেছিলাম একদম ফাঁকায়, খুব নিরিবিলিতে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পেরেছিলাম। এই দেখুন কত মাছ ঘোরাফেরা করছে। উইদাউট স্নর্কলিং আর স্কুবাতেই খালি চোখে এত কিছু দেখে নেওয়া যায়। পুরো বিচটি কোরাল দিয়ে মোড়া। এই বিচটি কেন ন্যাচারাল ব্রিজ বলে সেটা আপনাদের এখনই দেখাবো। কোরাল দিয়ে তৈরি একটি ন্যাচারাল আর্চও এখানে দেখতে পাওয়া যায়। এই হলো সেই ক্লিপটি। ঘন্টা দুয়েক এই বিচে আরামসেই কেটে যাবে। তারপর বেরিয়ে পড়তে হবে ফেরি ধরার জন্য। আজকে 5 নম্বর দিনে এই নীল আইল্যান্ড থেকে আবার পোর্ট ব্লেয়ারেই ফিরে যাব। যে কোনো যাত্রারই একটা শুরু আর একটা শেষ অবশ্যই থাকবে। তবে শেষ হলেও দুঃখ করার কিছু নেই, কারণ অসংখ্য সুখস্মৃতি এই দুর্দান্ত ভ্রমণের ছবি মনের অতলে সঞ্চয় হয়ে থেকে যাবে। এইভাবেই আমাদের আন্দামানের যাত্রা শেষ হলো। প্রথমে নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার, তারপর পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা। এবার আপনাদের টোটাল এক্সপেন্সেসটা বলে দেবো। যদি লাক্সারিতে থাকেন, থাকা এবং খাওয়াতে বেশি খরচা হয়, তাহলে আপনাদের টোটাল খরচা হবে পার হেড 50 থেকে 55,000। আর সেটাই যদি আপনারা নর্মালে থাকা এবং খাওয়া করেন, সেক্ষেত্রে খরচাটা অনেকটা কমে যাবে এবং পার হেড 27 থেকে 30-এর মধ্যে হয়ে যাবে। আশা করি আন্দামান সম্পর্কে অনেক তথ্য দিতে পারলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর অন্যের সাথে শেয়ার করে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য ইনফরমেশনের সাথে। ধন্যবাদ।